Hello and welcome to Driven. Hello and welcome to Driven. আমি জানি আপনি কি চিন্তা করছেন। Where is Avik? Avik is out there winning races. আমার নাম সারওয়ার, আমি আবিকের really good friend and his biggest fan. আমি একজন নিউ হোস্ট এবং আপনার জন্য নিয়ে আসছি an all new brand. Let's see what the Changan ALSVIN is all about. It's a compact sedan. তার মানে এটার সাইজ হলো কি আপনার Honda City, Toyota Axio, Toyota Vios, Suzuki Ciaz এই রেঞ্জে। সো এই রেঞ্জের মধ্যে আপনি পাচ্ছেন 1500 সিসি ইঞ্জিন এবং একটা ডিসিটি ট্রান্সমিশন। 1500 সিসি ইঞ্জিন থেকে আপনি পাচ্ছেন 105 হর্স পাওয়ার, 145 নিউটন মিটার্স অফ টর্ক। গাড়ির ওয়েট মাত্র 1100 কেজি, তার মানে এই হর্স পাওয়ার কিন্তু যথেষ্ট। এবং আপনার যে ডিসিটি ট্রান্সমিশন এটা কিন্তু একটা স্পোর্টি ট্রান্সমিশন। সো আমার মনে হয় আপনি স্পিড নিয়ে কোনো কমপ্লেন করবেন না। এই গাড়িটা আপনি পাচ্ছেন এখন 25 লাখস করে, যদি সানরুফ চান তাহলে পাবেন 26 লাখস করে। আই নো রাইট, নতুন গাড়ি হিসাবে 25 লাখস ইটস রিয়েলি চিপ, এবং এটা হলো কি এটার বেস্ট ফিচার, বাট দ্যাটস নট দি অনলি গুড ফিচার ইট হ্যাজ। 5টা ডিফারেন্ট কালার পাচ্ছেন, দিস ইজ কসমিক রেড, এছাড়া আপনি পাচ্ছেন নেবুলা ব্লু, গ্যালাক্সি ব্ল্যাক, স্টেলার হোয়াইট, lunar silver. So বেশ কিছু অপশনস পাচ্ছেন। Let's check out the exterior. Looking like a wow কিন্তু, it looks great. Good touch of chrome যেখানে দরকার, এবং আপনার বিশাল একটা ব্যাজ। I know Acura upside down, but it's a good looking badge. এবং ওভারঅল ডিজাইনটা কিন্তু has some Lexus হেডলাইটটা একটু Elantra, তবে এগুলা tried and tested formula. ওভারঅল গাড়িটা কিন্তু দেখতে বেশ মডার্ন, এবং আমার মনে হয় ভাবি অ্যাপ্রুভ করবেন। হেডলাইট পাচ্ছেন প্রজেক্টর উইথ হ্যালোজেন্স, এবং আপনি নিচে পাচ্ছেন DRL ডে লাইট রানিং লাইটস, উইচ ইজ গ্রেট। অ্যান্ড এছাড়া আপনি হুড পাচ্ছেন একটা, দের ইজ এ নাইস স্পোর্টি হুড বাল্জ উইথ লটস অফ ক্যারেক্টার লাইন্স। ওভারঅল আমার মনে হয় যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ভালোই ব্লেন্ড ইন করেছে। কামিং ডাউন টু দ্য সাইড, হেডলাইট দিয়ে কিন্তু একটা সুন্দর ক্যারেক্টার লাইন প্রসিড করে পিছন পর্যন্ত, এবং এদিকে এসে ইট বিকামস অ্যান অ্যারোডাইনামিক ওয়েস্ট লাইন। ব্রোশার থেকে পরেই বলেছি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু বেশ ভালো, এবং আপনার ক্রোম ট্রিম দিয়েছে, উইঙ্কার সাইড মিরার্স, 15-inch অ্যালয় রিমস উইথ 185/55 R15 টায়ার্স। টায়ার্সগুলো একটু ছোট, যার কারণে এই বাল্জটা একটু বেশি, কিন্তু এটা একটা কম্প্যাক্ট সেডান সেগমেন্টের সবগুলোর সেম প্রবলেম, যার কারণে while the car overall looks great, this is my least favorite part. এরপরেও আমার মনে হয় কিন্তু এটা ভালো করেই ওরা এক্সিকিউট করেছে, and it looks quite attractive from the side. Shark fin antenna পাচ্ছেন, which is nice. And let's go to the back. সামনে যেমন ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে, পিছনেও কিন্তু বেশ ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে। বেশি ক্লাটার্ড, মেসি এবং বেশি এক্সট্রা ডিজাইন ওরা করে নেই। tried and tested formula ইউজ করেছে, which works. ডিজাইনটা যদিও একটু Hyundai Elantraর মতো অথবা Camryর মতো, one of the two, but I think it looks really good. বেশ বড় টেল লাইটস আছে, যেটা আপনার অ্যারোডাইনামিক ওয়েস্ট লাইনের সাথে সুন্দর করে ব্লেন্ড করে, এবং আপনার নিচে একটা ডিফিউজার অ্যাড করেছে। পার্কিং সেন্সর পাচ্ছেন, এখানে একটা রিফ্লেক্টর আছে, রিয়ার ক্যামেরা আছে এখানে, big brake lights which is useful. Build quality I think is really good. আমি দেখছি যে সামনে যেরকম বিল্ড কোয়ালিটি ভালো পেয়েছি, পিছনেও, এবং আরও কিছু ALSVIN গাড়ি দেখেছি, সবগুলোতে বিল্ড কোয়ালিটি বেশ ভালো, which is really impressive considering the price. Here's another premium feature. রিমোট দিয়ে আপনি কিন্তু ট্রাঙ্ক খুলতে পারেন, এবং ট্রাঙ্ক খোলার পরে আপনি দেখছেন যে এখানে বেশ ভালো একটা ট্রাঙ্ক স্পেস আছে। রিয়ার সিটস কিন্তু পড়ে না, তার মানে ট্রাঙ্ক স্পেস আর বাড়বে না, তবে আমার মনে হয় এই পরিমাণ স্পেস ইজ ইনাফ।
Changan ALSVIN এর ভিতরে আপনাকে স্বাগত। ইন্টেরিয়র রিভিউ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ওয়াই? কারণ আপনি গাড়ির বাইরের থেকে গাড়ির ভিতরে বেশি টাইম স্পেন্ড করবেন। বেশ মডার্ন একটা ইন্টেরিয়র এবং কম্প্যাক্ট কার সেগমেন্ট হিসাবে মেজরিটি ইন্টেরিয়র কিন্তু এরকমই। আমি কিন্তু প্লেজেন্টলি সারপ্রাইজ, বিকজ এই প্রাইস সেগমেন্টে আমি কিন্তু এত ভালো ইন্টেরিয়র এক্সপেক্ট করিনি, খুব বেশি এক্সপেক্ট করিনি, এবং এরা দেভ ডেলিভার্ড কোয়াইট ওয়েল। স্টিয়ারিং হুইলের শেপটা দেখেন বেশ স্পোর্টি এবং গ্রিপটা বেশ ভালো গ্রিপ। ওয়াও, এখানে আবার ক্রুজ কন্ট্রোলও আছে, টিল্ট আছে, কিন্তু ইটস নট টেলিস্কোপিক। স্টিয়ারিং এর বেসটা কিন্তু ফ্ল্যাট, সো আপনার যদি পা একটু মোটা হয় ইটস নট গোইং টু বি বিগ প্রবলেম। যেটা সবচেয়ে বেশি অ্যাটেনশন নিচ্ছে হলে গিয়ে আপনার সেন্ট্রাল কনসোল এবং আপনার এসি ইভেন্ট কোয়াইট শার্প, এবং আপনার এখানে কিছু প্লাস্টিক্স ইউজ করেছে আই নো, বাট প্লাস্টিকগুলো একটু টেক্সচার্ড, ইটস নট আ ব্যাড হার্ড প্লাস্টিক। এবং আপনি হার্ড প্লাস্টিক ছাড়া এখন গাড়ি পাবেন না, বিকজ আপনার ওয়েট মিনিমাইজ করতে হবে। দের ইজ আ ভেরি ইউজফুল গ্রুভ হিয়ার, এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন। গ্লাভ কম্পার্টমেন্ট, লেটস সি, ড্যাম্পড না, বাট ডাজন্ট সাউন্ড ব্যাড when it opens. আমি জানি যে আপনারা এক্সপেক্ট করছেন যে বিল কোয়ালিটি মনে হয় প্রবলেমেটিক হতে পারে, কারণ এত লো প্রাইসে কি এক্সপেক্ট করা যায়। তবে লেট মি শো ইউ, অ্যাকচুয়ালি ভালোই জোর দিচ্ছি। সেন্ট্রাল কনসোল কিন্তু মনে হয় যে মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে ওরা ফিট করেছে, ইটস সো স্ট্রং। ওয়াও, আমি কিন্তু বেশ সারপ্রাইজড। নট ব্যাড, কোনো র্যাটল নাই। আপনি যদি সুইচগুলো একটু ফিল করে দেখেন, বেশ ট্যাকটাইল এবং কোনো ওয়াবল নাই কিন্তু। ওয়াও, অ্যান্ড ইটস গট ট্রিপটনিক, আপনি কিন্তু ম্যানুয়ালি গিয়ার শিফট করতে পারবেন, এবং এটার ফিলটা, ওয়েটটা, ইটস অ্যাকচুয়ালি প্রিটি গুড, ইটস ওয়েল ওয়েটেড। আই এম নট শিওর that I'm in a Japanese or a Chinese car. There's some space for your phone here. যদিও বড় ফোন মনে হয় ফিট করবে না, বাট you also have a charging port, এবং আপনার 12 ভোল্ট আউটলেট আছে, যেটার ম্যাক্সিমাম পাওয়ার ইজ 120 ওয়াটস, which is a lot, কারণ আপনি চিন্তা করেন আপনার ল্যাপটপ চার্জ করতে কত ওয়াটস লাগে, only 65 ওয়াটস। So this is more than what you need. তার যা লাগবে তার থেকে অনেক বেশি। কাপ হোল্ডার্স আছে দুইটা। The door pocket is pretty big, এখানে বিশাল একটা বটল রাখা যাবে। ইন্টেরিয়র দেখে মনে হয় যে দিস ইজ আ কোম্পানি যে এই গাড়ি প্রডিউস করছে ফর আ লং টাইম, কারণ ওরা অনেক কিছু সেন্সিবলি ডিজাইন করেছে, অনেক কিছু প্র্যাকটিক্যালি ডিজাইন করেছে, অ্যান্ড আই লাইক দ্যাট। স্ক্রিন কিন্তু টাচ স্ক্রিন, এবং আপনার এখানে আছে রেডিও, ব্লুটুথ, এনি স্টোরড মিডিয়া, কিছু কার সেটিংসও চেঞ্জ করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি একটু কাস্টমাইজও করতে পারবেন, আপনার কিছু ওয়ালপেপার অপশনসও আছে। হাউএভার কারপ্লে বা অ্যান্ড্রয়েড অটো কিন্তু নাই, অ্যান্ড দ্যাটস ফাইন, কারণ ব্লুটুথ কানেক্টিভিটি আছে। সো ফর মোস্ট পিপল দ্যাটস ইনাফ। The system is also kind of responsive, not bad as far as most systems go. বেশিরভাগ সিস্টেম আমরা যেগুলো কম্পেয়ার করেছি তাদের থেকে ভালোই বেশি রেসপন্সিভ। ম্যাপ লাইটস আছে, সানভাইজার, ড্রাইভার সাইড এবং প্যাসেঞ্জার সাইডে মিরর নাই। হোয়াটস এক্সাইটিং ইজ আপনি এই প্রাইস সেগমেন্টে আপনি একটা সানরুফ পাচ্ছেন, অ্যান্ড ইটস ভেরি অ্যামেজিং যে কত ফিচার্স ওরা এই প্রাইস সেগমেন্টে সব বান্ডল করে দিচ্ছে। দ্য সিটস একটু ফার্ম, কিন্তু নট টু ফার্ম, নট ভেরি আনকমফোর্টেবল। আপনার সাইড বোলস্টার্সগুলো কিন্তু ভালোই আছে, সো গাড়ি যখন টার্ন নিচ্ছে আপনি মোটামুটি ভালোই সাপোর্ট পাবেন। একটু স্টেপ হওয়া ভালো, বিকজ আপনি যখন লং জার্নি করবেন কিছুক্ষণ পরে কিন্তু আপনি সিটের কোনো ফিল পাবেন না, আর যদি বেশি কমফোর্টেবল হয় ব্যাক পেইন হওয়া শুরু করে। ভেরি সফট সিটস অ্যান্ড ভেরি সফট বেড আপনার ব্যাক পেইন করে কিন্তু, যার কারণে আমার মনে হয় ওরা যে একটু স্টিফ করেছে দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন। নাইস স্টিচ অ্যাকসেন্ট হিয়ার, আপোলস্টারি দিয়েছে ওরা, ফল লেদার অ্যান্ড আপোলস্টারি আমার মনে হয় ইজ রিয়েলি আ গুড কম্বিনেশন, এবং বেশ এলিগেন্ট একটা কম্বিনেশন। সো আই থিঙ্ক দ্য সিটস they did a good job. ড্রাইভিং পজিশনটা কিন্তু অ্যাকচুয়ালি প্রিটি গুড, এবং থাকবে না কেন, কারণ ওরা তো মাজদা ম্যানুফ্যাকচার করে, অ্যান্ড মাজদা ইজ নোন ফর হ্যাভিং সাম অফ দ্য বেস্ট ড্রাইভিং ম্যানুফ্যাকচারিং, এবং ওখান থেকে ওই নলেজটা ওরা কিন্তু এখানে ভালোভাবেই ইমপ্লিমেন্ট করেছে। আই এম অ্যাকচুয়ালি কোয়াইট সারপ্রাইজড। ফর মি আই থিঙ্ক দিস উড বি আ রিয়েলি গুড পজিশন টু সিট। এবং আপনি যদি ইন্টেরিয়র উইন্ডোজ দেখেন, আপনার যে গ্লাস হাউস যেটা আছে
ইট ফিলস ওপেন, এবং যেহেতু ইট ফিলস ওপেন আপনার মনে হয় না যে গাড়িটা কিন্তু ছোট, একদম ফিল হয় না। গাড়ি কিন্তু ইটস এ কম্প্যাক্ট সেডান, কিন্তু ফিল হচ্ছে না বিকজ উইন্ডোজগুলো বড়, লাইট ভালো ঢুকছে, একটু এয়ারি ফিল হচ্ছে। সো ইটস এ ভেরি কমফোর্টেবল প্লেস টু বি। পিছনে কিন্তু ভালোই স্পেশিয়াস এবং বেশ অনেক লেগ রুম। সিট কিন্তু আমার ড্রাইভিং পজিশনেই করা। আমি অবশ্য একটা অ্যাভারেজ হাইটের মানুষ, আবেগ আমার থেকে এত লম্বা, এরপরেও আমার যদি এতটুকু স্পেস থাকে, একজন বেশ লম্বা মানুষ আবেগের মতো, তার ধরেন এতটুকু দরকার। সো আই থিঙ্ক দ্যাটস ইনাফ লেগ রুম, উইচ ইজ সারপ্রাইজিংলি গুড, কারণ এটা একটা কম্প্যাক্ট সেডান। দ্য সিটস আর অ্যাকচুয়ালি কোয়াইট কমফোর্টেবল, এবং আপনার সিটের অ্যাঙ্গেলটাও কিন্তু বেশ কমফোর্টেবল। এবং আপনি নোটিস করবেন যে অনেক নতুন গাড়িগুলার সিটগুলো এত স্ট্রেট ভার্টিক্যাল থাকে, এত খাড়া থাকে যে আপনার মনে হয় যে আপনি একটা বাসে বসে আছেন। বাট এখানে কিন্তু আপনার অ্যাঙ্গেলটা বেশ কমফোর্টেবল। আপনি হেলান দিয়ে সে বসে থাকলেন, লিসনিং টু গুড মিউজিক, দিস ইজ অ্যাকচুয়ালি এ নাইস প্লেস টু বি। এবং সিটের ম্যাটেরিয়াল কোয়ালিটি কিন্তু সামনে যেরকম পিছনেও সেরকম। আপনার ফল লেদার আছে, পোলস্টারি আছে, ইট লুকস এলিগেন্ট অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি মনে হয় আর একটু সফট সামনের থেকে, এবং কমফোর্টেবল। কিন্তু বলেছি কমফোর্টেবল, ইট ইজ অ্যাকচুয়ালি কমফোর্টেবল, বারবার বলছি কারণ আসলেই কমফোর্টেবল। ম্যাটেরিয়াল কোয়ালিটি কিন্তু সামনের মতোই পিছনে। আপনার হ্যান্ড রেস্টটাও সফট আছে, যদিও আপনার হার্ড প্লাস্টিক, কিন্তু টেক্সচার্ড অ্যাগেন। এবং আপনার উইন্ডোটা কিন্তু বেশ ভালোই বড়। সো এখানে বসে আপনার ওই যে ক্লস্ট্রোফোবিক বা আপনি ধরেন একটা কেভের ভিতরে আছে এরকম ফিল হবে না, যেটা আজকাল কিছু কিছু মডার্ন গাড়িতে থাকে। তবে হ্যাঁ, একটু নেগেটিভস থাকে। আমি এতক্ষণ শুধু পজিটিভস বলেছি। আপনার এখানে কিন্তু ফোল্ডেবল হ্যান্ড রেস্ট নাই, এটা একটা নেগেটিভ। এসি ভেন্ট নাই, বাট অনেস্টলি আপনি কি এক্সপেক্ট করছেন এই প্রাইস রেঞ্জে? আর এছাড়া আপনার এখানে 12 ভোল্ট আউটলেট নাই। বাট দিজ আর স্মল প্রবলেমস। এছাড়া একটা জিনিস দেখেন, আপনার এই সিটের যে ম্যাটেরিয়ালটা দিয়েছে, এখানে কিন্তু একটা সফট ফ্যাব্রিক দিয়েছে। সো সামনে যদি কেউ ভুলে যায় যে পিছনে কেউ আছে আর সে যদি শুয়ে যেতে চায়, আপনার নি কিন্তু ভেঙে যাবে না। সো দ্যাটস অ্যাকচুয়ালি গুড থিঙ্কিং। ওভারঅল আই এম অ্যাকচুয়ালি কোয়াইট ইমপ্রেসড। আর ইউ? চলুন আমরা চ্যাংগান আলসভিনের ড্রাইভ রিভিউ শুরু করি। সিটিং পজিশন আমার জন্য খুব ভালো। আমি একজন অ্যাভারেজ হাইটের মানুষ, সেই হিসাবে আমার ভালোই হেডরুম আছে। কিন্তু সিট কিন্তু হাইট অ্যাডজাস্টেবল না। সো যদি কেউ বেশি শর্ট বা বেশি লম্বা হয়, ওদের অ্যাডজাস্টেবিলিটি একটু প্রবলেম থাকতে পারে। স্টিয়ারিংয়ে আপনার টিল্ট আছে, কিন্তু টেলিস্কোপিক না। তবে স্টিয়ারিংয়ের আশেপাশে আপনার সব বাটনসগুলো আছে, এবং এসির জন্য ওরা নব দিয়েছে, ভলিউমের জন্য নব দিয়েছে। আমি একটু নব প্রিফার করি, আমার ওই টাচ স্ক্রিন ডিজিটাল বাটনসগুলো আমার অত ভালো লাগে না। স্টার্ট করতে হবে কিন্তু চাবি দিয়ে, পুশ স্টার্ট নাই। অনেকজনের কাছে পুশ স্টার্ট একটু প্রায়োরিটি, আমাকে খুব একটা বদর করে না। গিয়ার এনগেজমেন্ট নট ব্যাড, গিয়ারের ওয়েটটা একটু ভালোই আছে। ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা ইজ ওকে, আমি খুব লাইট থ্রটল দিয়েছি। আর গিয়ার এনগেজমেন্ট কিন্তু বোঝাই যায় না, ইভেন তো এটা একটা ডিসিটি, সেই হিসাবে গিয়ার এনগেজমেন্ট কিন্তু একটু হার্শ হয় ডিসিটিতে, কিন্তু এটার গিয়ার এনগেজমেন্ট ইজ স্মুথ। ক্রুজিং এর সময় অ্যাক্সেলারেশনটা ইজ ওকে, ওরকম রিমার্কেবল কিছু না। আমি যদি একটু থ্রটল বাড়াই দিই, সো অ্যাক্সেলারেশন ইজ ওকে, ওরকম ইমপ্রেসিভ না। আর ইঞ্জিন নয়েজটা বেড়ে যায়, ইঞ্জিন নয়েজটা ওরকম রিমার্কেবলও না। ভাইব্রেশনটা নর্মালি বোঝা যায় না, কিন্তু যখন আপনি অ্যাক্সেলারেট করবেন তখন চ্যাসি দিয়ে ভাইব্রেশন একটু চলে আসে। তবে আমি এখন লো স্পিডে যাচ্ছি, অ্যারাউন্ড 60 km/h। মেজরিটি সবাই এই স্পিডে এটা চালাবে। তো সেই হিসাবে রোড নয়েজ ইজ not too high, not too low. It's not bad. It's not bad. Actually, it's better than most new cars. So সেই হিসাবে this is something good. আমরা যদি একটু স্পিড বাড়াই, তো রোড নয়েজ একটু বেড়ে যাবে, it's not too much. At 100 km/h পর্যন্ত আপনার গাড়ির স্টেবিলিটি অত খারাপ না। তবে টায়ার্সগুলো কিন্তু একটু চিকন টায়ার কেন দিয়েছে? বিকজ ওদের ফোকাস হলো গিয়ে ফিউল ইকোনমি।
এবং থ্রটল রেসপন্স ফিল করে তাও বোঝা যাচ্ছে যে ECU অ্যালগরিদম ইজ ফোকাসড অন ফিউল ইকোনমি অ্যান্ড নট পারফরমেন্স। তো যদি পারফরমেন্স চান ইউ ক্যান শিফট টু ম্যানুয়াল মোড, তখন আপনি গিয়ারগুলো ম্যানুয়ালি শিফট করতে পারেন, যেহেতু ডিসিটি এটার অ্যাডভান্টেজ। গাড়ির কিন্তু হ্যান্ডলিং ইজ গুড, আপনার ওয়েট শিফট এবং সাসপেনশনের যে হ্যান্ডলিং ক্যাপাসিটিটা ইজ অ্যাকচুয়ালি প্রিটি গুড। ছোট গাড়ি হিসাবে অ্যাকচুয়ালি দিস ইজ ইমপ্রেসিভ। আমি বলবো এক্সিওর থেকে ভালো হ্যান্ডেল করে। ব্রেকিংটা মোটামুটি ভালো, এট লো স্পিড ব্রেকিং ফিলটাও ভালো, আপনার যত পাড়া দিবেন তত আপনার ব্রেকিং বাড়বে। গাড়ির ড্যাম্পিং কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো, সাসপেনশনটা ভালোই আপনার ছোটোখাটো বাম্পসগুলা অ্যাবজর্ব করে নিচ্ছে, আমরা খুব একটা ভিতরে ভাইব্রেশন ফিল করছি না। যদিও নতুন গাড়ি, বাট সেই হিসাবেও আপনার চ্যাসিটা এই ভাইব্রেশনগুলো সব ইজিলি নিয়ে নিতে পারছে, অ্যাবজর্ব করে নিতে পারছে। লো স্পিডে ইনিশিয়াল পিক আপটা ইজ অ্যাডিকুয়েট, কোনো প্রবলেম নাই। তবে আমি হাই স্পিডে যখন আপনার ফুল থ্রটল প্রেস করেছি তখন অত ইমপ্রেসিভ অ্যাক্সেলারেশন ছিল না। বড় একটা স্পিড ব্রেকের উপরে যাচ্ছি, অনেক স্মুথলি সেটা অ্যাবজর্ব করলো, কোনো প্রবলেমস নাই, কোনো ভাইব্রেশন নাই, কোনো জাডার নাই। সাসপেনশন আই থিঙ্ক এটার খুব ভালোভাবেই টিউন করেছে। টার্নিং রেডিয়াসটা একটু দেখি, ইমপ্রেসিভ টার্নিং রেডিয়াস, মানে সিটির জন্য অ্যাকচুয়ালি দিস ইজ এ রিয়েলি গুড কার, কারণ আপনার ইনিশিয়াল থ্রটল রেসপন্স ভালো, স্টিয়ারিংটা অনেক ভালো, ব্রেকিংটাও অনেক স্মুথ, এবং লো স্পিডে আপনার সাসপেনশন অ্যাবজর্পশনটাও বেশ ভালো। সো দিস ইজ অ্যাকচুয়ালি সুটেড ফর সিটি ড্রাইভিং, আমি ফিল করছি। এই গাড়ির ভিজিবিলিটি বেশ ভালো, একদম চমৎকার, কারণ যে পরিমাণ আলো ঢুকে, গাড়ি যদিও ছোট এর থেকে অনেক বড় ফিল হয়। স্টিয়ারিংটা কিন্তু পলিমার ফোম, সো কিছু মানুষের কিন্তু হাত ঘামতে পারে, অনেকক্ষণ ধরে রাখলে হাত ঘামতে পারে। লেদার থাকলে বেটার অপশন, তো আপনারা একটা লেদার র্যাপ করে নিতে পারেন। বাইরে ট্রাফিক নয়েজটা একটু মাফলড, কিন্তু মোটামুটি ট্রাফিক নয়েজ ঢুকে। স্টিয়ারিং কিন্তু বেশ লাইট, সো স্টিয়ারিং ওয়েটটা একটু কম, সিটি ড্রাইভিংয়ের জন্য খুবই সুটেবল, কিন্তু যখন স্টিয়ারিং ওয়েটটা একটু কম থাকে হাই স্পিডে কিন্তু একটু স্টেবিলিটি কমে যায়। তবে আমি যেটা দেখলাম যে হাই স্পিডে আমরা যখন স্টিয়ারিং ঘোরালাম, স্টিয়ারিং কিন্তু মোটামুটি গাড়ি সোজাই চলে, কারণ হলে গিয়ে টায়ারগুলো একটু চিকন। সো হাই স্পিডে আমরা এক্সপেক্ট করছি না যে স্টেবিলিটি বেশি পাবেন, তবে 100 পর্যন্ত আমরা কোনো প্রবলেম ফেস করিনি। 9.4, not bad. সো নর্মাল মোডে দেখলাম দ্যাট অ্যাক্সেলারেশন অত ইমপ্রেসিভ না। আমরা যদি স্পোর্টস মোডে শিফট করি তখন শিফট ডাউনটা একটু টাইম লাগে, যদিও ডিসিটির এত টাইম লাগার কথা না। অ্যাক্সেলারেশন 80 থেকে 120 অত খারাপ ছিল না। স্পোর্ট মোডের অ্যাক্সেলারেশন আপনার নর্মাল ড্রাইভ মোড থেকে বেটার। যদি আরও কন্ট্রোল চান তাহলে আপনি ম্যানুয়ালি শিফট করতে পারেন। রোড নয়েজ বেড়ে যাচ্ছে, গাড়ির স্টেবিলিটি একটু কমে যাচ্ছে অ্যাট হাই স্পিড কম্পারেটিভলি। মোটামুটি এই গাড়ির অনেক কিছুই আমার ভালো লাগে, কিন্তু গেজ ক্লাস্টারটা একটু কম ইন্টারেস্টিং। ওরা একটা অ্যানালগ স্পিড মিটার দিয়েছে, কিন্তু আরপিএম মিটার দিয়েছে ডিজিটাল। আরপিএম মিটার আছে, সো দ্যাটস এ প্লাস পয়েন্ট। তবে আমি প্রিফার করি দ্যাট আরপিএম মিটারটা অ্যানালগ হোক, আর দরকার হলে স্পিড মিটারটা ডিজিটাল হোক। বাট যে ইনফরমেশন দরকার আপনি সব ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে পাচ্ছেন। সো ইট ডাজ ইটস জব, বাট ইটস দ্য লিস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস কার। এসি কিন্তু মোটামুটি বেশ ভালোই ঠান্ডা, এবং এসি দেওয়ার পরে গাড়ির অ্যাক্সেলারেশন খুব একটা এফেক্টেড হয় না। এটা 1500 সিসি ইঞ্জিন হওয়ার কারণে এটা একটা অ্যাডভান্টেজ। আর এখান থেকে আপনার যে মিডিয়া সুইচেসগুলো আছে, ভলিউম কন্ট্রোল,
আপনি কন্ট্রোল করতে পারছেন এবং সুইচটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। একটা রাবারাইজড নব আছে, সো ইট হ্যাজ আ গুড ফিল। So that ends our drive review. I hope you enjoyed it. I hope we gave you enough information. আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করেন and press the notification button. Take care. Bye bye.